চলে আসছে আমার ব্রেকফাস্ট এখানে। এটা কি হচ্ছে? এই দেখো সব ভালোভাবে দেখা যাচ্ছে। কি করছো তোমরা এগুলো? তোমার মুখে নাই কেন? আমি এখন মাখিনি। দাঁড়া কাকিমণির মুখটাও দেখা না। কাকিমণি এখন রেডি হচ্ছে মুখে বেসন মাখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। খুব ভালো রকমই খুব হয়েছে। অ্যান্ড বাইরে ওয়েদারটা দেখিয়ে দিই, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে ভাই, বিশাল বৃষ্টি। কালকে রাতে বেতে লাইন চলে এসেছিল, বেশি লেট হয়নি, বাট কি বলবো, এসি চালানোর দরকার পড়েনি, এত ঠান্ডা। এই দাও কাকিমণি মাংস মুখে বেসন। আর কত সুন্দর হবা তোমরা, ঠিক ব্যাপার। সব জায়গাতে রিমডেলিং এর কাজ চলছে। রাত্রেবেলাতে আমি সেটা দেখি নতুন দরজা হচ্ছে রাজের রুমে। এখানে একটা জানলা ছিল, জানলাটা বন্ধ হয়ে গেছে, এখানে একটা দরজা হবে। সকাল থেকে বৃষ্টি, এখানে যা তা অবস্থা। এখানে ঘরে আছি আমরা, সবাই ওপরে আছি। ও গল্প পড়ছো তো? মেনলি আজকে তো আসার কারণ ছিল ইয়ের জন্যে, চিকুর জন্যে। তো আবার নেক্সট উইকে প্ল্যান করছি। তাহলে নেক্সট উইকে দেখি আরেকবার আমি আসবো বাড়ি। সর্দি আসছে শনিবার দিন, তো আমার এতদিন থাকা হবে না। আবার নেক্সট উইকে একদিন আসবো, তো মাঝখান থেকে একটু ঘোরাফেরা হয়ে যাবে আমাদের। নিয়ে বসে গল্প করছে। আমি যাই একবার নিচটা ঘুরে আসি, নিচে যাওয়া হয়নি একবার। আমাদের ইনফেমাস বাইক, যেটা 100 কত বেশ কিছু একটা ছিল, আমার মনে পড়ছে না, 101 বা কিছু একটা গেছিল। চলো পেছন দিকে যাই একটু। বৃষ্টি পড়ে যা তা অবস্থা, একদম টানা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজছে 1টা, জাস্ট থেমেছে বৃষ্টিটা। তো ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসে, যাকে দেখি শ্যাওলা হয়ে গেছে। ওইদিকে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ প্রচণ্ড এখন ঘাস ফাঁস হয়ে গেছে। ওদিকে তো জমি ভর্তি আছে, এখন দেখাই তাহলে বুঝতে পারবে। যে অবস্থা দেখতে পাচ্ছ, ওদিকে যাওয়ার দরকার নেই। এদিকগুলো পুরোটাই এখন গাছগাছালিতে ভর্তি হয়ে আছে। ওয়েদার ভালো মানে ভালো, বাট ক্লাউডি, এই হচ্ছে ব্যাপার। আমি একটু ক্রিয়েটিন এনেছি, বাট একটা প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক আমি বানাবো, অ্যান্ড দেন এখন একটু ওয়ার্কআউট করবো। যাই ওপরে দেখি। আনারস, আরে দারুণ ব্যাপার। আমি এই জল পড়লো কি করে এখানে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। কমপ্লিট। অনিতা বেশির আনারস কাটা দেখে আমার লোভ লেগে গেল। বললাম তুমি একটা এক্সট্রা আনিয়ে রাখো, এই বিলাবে, কারণ সবাই তো খাবে তখন, যাতে কম না, কারণ কাউরি কম না পড়ে বেসিক্যালি। তারপরে করে আসতে গিয়ে একদমই। আরে কেমন আছো? মোটামুটি। কেন হ্যালো বলছি, প্রণাম করুন একটু। বলছি খাতো তুই খেয়ে এলিস? তো যাই ওপরে, মাঝখানে আমাকে একবার নামতে হবে। কোনো ইনগ্রিডিয়েন্ট যদি কম পড়ে, আমি একটা বাড়িতে হোমমেড প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক বানাবো ভাবছি। মানে ব্ল্যাক কফি দিয়ে চালিয়ে দেবো, অল্প ব্ল্যাক কফি নেবো, কারণ আমার সব কিছু সাপ্লিমেন্টস আনা হয়নি, তাড়াহুড়ো করে এসেছি। তারপরে আবার ব্যাগটাকে চেষ্টা করেছি একদম লাইট ওয়েট রাখার, তাই জন্যে শুধু ক্রিয়েটিন ক্যারি করেছি আমি। অ্যান্ড প্রি ওয়ার্কআউটটা আনা হয়নি, ভুলে গেছি আমি তাড়াতাড়িতে। কী করছো? চলো যাই ওপরে। অনিতা বেশি দেখছি ইয়ে কাটছে। খড় কেন হতে হবে, আনারস কাটছে। আমি আনারস দেখা বলে, তো আরেকটা আনারস আনাও, কারণ সবাই তো খাবে। আরে আমি অনেকটা আনারস খাবো, আমার এত ভালো লাগলো। আর কলকাতাতে আনারস পাচ্ছি না, হলো একটা আনাও, খাবো আমি। আনো, কার একটা অসুবিধা নেই। তো ব্যাপার হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক কফি করছি। কোন দিকে বেশ এটা? এদিকে? এটা কি বন্ধ? এটা কি বন্ধ? এটা খোলা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। না এই টাইপের এই ওভেনটা আমি তো সেরকম ইউজ করি না। আমার দিকে দেখাও, কোন দিকে দেখাচ্ছ? আর ব্ল্যাক কফি করছি, একটু ক্রিয়েটিন খেলাম। প্রি ওয়ার্কআউট তো আপাতত আনতে ভুলে গেছি আমি, তাই জন্য ব্ল্যাক কফি হচ্ছে। জামা একদম ঢিলা ঢালা নেতা একটা, আমাকে বললাম জামা বার করে দাও, তো ঠিক আছে। এই ওভারসাইজ জামাটা পরে একটু ওয়ার্কআউট করে নেবো আজকে। ট্রাইসেপস দেখছি, ভাবছি করবো ট্রাইসেপস, অ্যান্ড যদি সময় থাকে তাহলে শোল্ডার, হচ্ছে ব্যাপার। চলো যাওয়া যাক। অ্যান্ড মাম দাঁড়িয়েছে এখানটাতে, কারণ আমি ট্রাইপড আনিনি। বাবাকে খেতে দিল, বাবা খাচ্ছে, ওদিকে ডাক্তার আছে, আজকে একটু দোকানে চাপ আছে, সবই চলছে এখন আপাতত। বেশি গরম করবো না, তাড়াতাড়ি করে ইনস্ট্যান্ট ব্ল্যাক কফি করে নিচ্ছি একটু। আর
আজকে একটু বেশ ভালো করে পাইনাপেল খাওয়াবে। পাইনাপেল কলকাতায় আমি ভালো পাইনাপেল পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, আনারস ভালো পাওয়া যাচ্ছিল না। আমি দেখলাম যখন চোখের সামনে পড়ে গেছে, আমি একটা গোটা পাইনাপেল আমি আজকে একা খাবো। কাছেরটা দিয়ে দাও। কি নতুন নাকি ওটা কফিটা? এই কি করছো? ক চামচ দিলে? আর একটু দাও। কড়াই তো চাই। কোথায় দেখো অবস্থা, সব একদম পুরো একটা জায়গাতে করে রাখা আছে। খুব ভালো জিনিস এটা, বাট আমার একটু এবার চাপটা হবে, সব বার করতে হবে। মানে পুরো ঘরটা ক্লিন করে রেখেছে। নাইস। ওয়েদারের অবস্থা দেখাই। ছাদটা খুললাম আমি এখানে, হালকা করে একটু হাওয়া খাওয়া যাবে। মিড সেট ওয়েদার একদম মারাত্মক হয়ে আছে। অ্যান্ড এখানকার অ্যাডভান্টেজ কি না, বৃষ্টি হলে এখানে ওয়েদারটা ভালো হয়ে যায়। আমাদের কলকাতায় যেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় আবার হিউমিড, বাট এখানে যে লেভেলে বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে, ওয়েদার বিশাল ঠান্ডা আছে, খুবই ভালো ওয়েদার আছে। চলো শুরু করি। অনেক ভাঁড় বকা হলো, গল্প করা হলো। আমি মাঝখানে ফ্যান খুঁজতে গেছিলাম, কারণ এই ঘরের ফ্যানটা খুলে দেওয়া আছে, কারণ এই ঘরে কেউ টেকনিক্যালি থাকে না। এটা টেকনিক্যালি দেখতে গেলে একটা গেস্ট রুম। যদি নিচের সব ঘর, গ্রাউন্ড ফ্লোরের ঘর ইউজ হয়ে যায়, তখন এটাকে একটা গেস্ট রুম হিসেবে ইউজ হয়। তাছাড়া ফাঁকাই থাকে ঘরটা। ফ্যান নিয়ে এলাম একটা, কারণ একটা ফ্যান তো লাগবেই ডেফিনেটলি। শুরু করি, কারণ ওয়ার্কআউট দেখাবো না, কারণ আমি না এনেছি ট্রাইপড, না কিছু আছে আমার কাছে এখন দেখানোর মতন। শুরু হয়েছে এটা দিয়ে, স্কাল ক্রাশার্স। এটা কমপ্লিট করব, সিঙ্গেল হ্যান্ড ডাম্বল থাকবে, তারপরে ওভারহেড দিয়ে একদম ইন্টেন্স ওয়েতে শেষ করব। একদম টাইট। স্কাল ক্রাশার্স হলো 7 সেট একদম হেভি ওয়েট দিয়ে। এখন করব ওভারহেড এক্সটেনশন ডাম্বেল, তারপরে সিঙ্গেল আর্ম, শেষ। নিচ থেকে ডাক চলে এসছে, নো টাইম ফর শোল্ডার। এই মেরে চলে যাবো নিচে। নামালাম, আর এদিক থেকে নামালাম হচ্ছে গিয়ে, নামাবো এই যে এটাকে, এখানে ছিল তাই জন্য সব নামাতে হলো। আবার এটাকে স্ট্যাক করলাম, এগুলোকে ঢুকিয়ে দিতে হবে ওখানে। নিচে এসে ঠাকুর প্রণাম হয়ে গেল। চলো, মারা ওয়েট করছে। লাঞ্চ টাইম, ইয়েস লাঞ্চ টাইম। ওখানে স্নান করার পর মেনলি ঠাকুর প্রণাম না করলে তো হয় না, একবার ঠাকুর প্রণাম তো করতে হবে। সেটা হয়ে গেল, চলো অল গুড। আরে তিরিকার বসো বসো। এটা কে? এটা বড়টা বড় হয়ে গেছে, এটা ওটা? এই যে এখানে, এদিকে এদিকে এদিকে, এ কি যেটা বড় হয়ে গেছে? না না, ছোটটা আলাদা আছে। মানে এ আগে হয়েছে, ছোটটা বাইরে আছে। এতদিন পর দেখছি না, বুঝতে পারছি না কে কোনটা। দেখো এটা বড়, ওই দেখো ছোটটা এদিকে ঢুকে আছে, কত ওটা মা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, সবারই ছবি চলে আসে নর্মাল, তোমার গোটা মুখ কি করে চলে আসে ফ্রেমের মধ্যে? এটা কেমন লাগছে দেখতে? এই যে এটা আমার ফোনে দেখো, সবাই এভাবেই আসবে এবার, কাকিমুনিও এভাবে আসবে, জোনাকে এভাবে আনবো আমি। ও মাই গড, দেখো চলে এসছে আমাদের লাঞ্চ, পরিপাটি করে লাঞ্চ। দেখো 5-6 কেজি ঘুমিয়েছে দিয়ে এখন ডায়লগ দিচ্ছে। ঠিক আছে, আমরা এখন খাচ্ছি পাইনাপেল, মারাত্মক লাগছে মাম। লাগতে পারে কিন্তু একটা আছে না, ফাস্ট উপোস করবো, উপোস ফাস্ট না মাম, ফাস্ট বলছো কেন? অমনি করে না, সকালবেলা করে তো খেতে হবে, ঘুম থেকে উঠে খাবার খেয়ে ফাস্ট 24 আওয়ার্স ফাস্ট। ইয়েস, তো তোমরা মনে হচ্ছে করো না, তোমরা তো সারা জীবনই করে আসছো, আমি একটা দিন করবো। যাই হোক, এক্সপিরিয়েন্স হবে একটা। 24 ঘন্টা যখন খাবার কথা আসে তখন মিমা সব ক্যালকুলেশন ভুলে যায়, কারণ মিমা খাবার ছাড়া থাকতে পারে না। 24 ওই আর কি, এখন ঠাকুরের নাম নিয়ে করলেই তো হবে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে, আর একটু দাও, আর একটু দাও। আরে ঠিক আছে, আর একবার জন্মাষ্টমী তো করবো, এবার শুরু করলাম, এবার করবো। আজকেও ঠাকুরের নাম নিয়ে করছি, অসুবিধা কিছু নাই।
বাট মেন ব্যাপার হচ্ছে কি যখন খাবারের ব্যাপার আছে তখন মিমা সব ভুলে যায়। মিমা খুবই ওই জন্য সীমিত মিমা খায়। 24 ঘন্টাকে 12 ঘন্টা বললো। না না তা সবাই ভালোবাসে, অমনি বলি। না না মিমা একটু বেশি ভালোবাসে, অসুবিধা নেই। আমি ভালোবাসি বলতে আমার কোনো অসুবিধা নেই। তবে আমরা কি ওই জিনিসটা একটু শেয়ার করবো যে চিকুর অন্নপ্রাশনে মটন কম পড়েছিল কেন? হ্যাঁ হ্যাঁ করতে পারি। মিমা সব খেয়ে নিয়েছিল জানো তো, ওই জন্য কম পড়ে গেছিল মাঝখান থেকে। তাহলে কত বলতে ভালো কি বলবো আর এখন, এটা কেউ জানতো না, এটা আমরা আজকে এক্সপোজ করলাম। এটা সবাইকে বলা যাবে বলা যাবে না। আমার চলে এসছে এগ হোয়াইট অমলেট, ভাত আর ডালটা বাকি আছে, ডালটা নেবো। ডান মাম খাইয়ে দিচ্ছে আজকে আমাকে। এইগুলো মানে কি বলতো আসছে মনে হয় এতদিন দেখি না তো শুনছিলাম শিখেছিলাম কাল থেকে একটু মানে ক্রিয়েটিভে বেশি ইয়ে হয়েছে। আমি ভাবতে পারিনি যে ও কালকে যাবে, সত্যি কথা বলছি। মিমা বলে তুই কবে যাবে? আর কালকে। হ্যাঁ এখন থাকবি না? আপনাকে বললাম তো। মানে আমি নিজেই ভেবে নিয়েছি 2-4 দিন থাকবে। আমার আসবে তো নেক্সট উইক একবার আসতে হবে, একটু কাজ আছে। আর 8:30টার সময় ভাই মানে লিটারালি বহুত যুগ বাদে ডিনার করছি আমি, বহুত টাইম বাদে, বহুত দিন বাদে করছিলাম। 8টার সময় কবে যায়? 8:30টার সময়। হ্যাঁ সবাই জানে। চিকু, চিকু কোথায়? চিকু ব্লগে আছে তো, চিকুকে দেখাও। এই দেখো চলে এসছে কিন্তু ইয়ে হচ্ছে না, পরিষ্কার না। চিকু ঠিক আছে, ওর মুখটা যা কিউট সবাই বুঝতে পারছো, ওকে এটা চিকু আমাদের। ওই দেখো ওই দেখো ওই দেখো, চলে আসছি আমি কালকে তোমার কাছে। খুব সুন্দর। তুমি কি ফাস্ট করবে? ফাস্ট বাবালে বাবালে দেখি দেখি দেখি